রমাদান আত্মশুদ্ধির মাস। সামনে আসছে পবিত্র রমাদান মাস, যে মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাস আসে আমাদের আত্মশুদ্ধির সুযোগ এনে দিতে, আমাদের গুনাহ থেকে ফিরে আসতে এবং আল্লাহর দিকে আরও বেশি মনোনিবেশ করতে। রমাদান এমন এক মাস যা একজন মুসলিমের জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারে। কেউ সারা বছর গুনাহ করলেও এই মাস তাকে ফিরে আসার সুযোগ দেয়। তাই যদি কেউ রমাদানে নামাজ শুরু করে, পর্দা মেনে চলে, কোরআন পড়ে বা কোনো ভালো আমল করে, তাহলে তাকে উপহাস না করে বরং উৎসাহ দেওয়া উচিত। কারণ আল্লাহর রহমত অসীম এবং তিনিই অন্তর পরিবর্তন করেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। রমাদানের উদ্দেশ্যই হলো আমাদের তাকওয়া অর্জন করানো, আল্লাহকে ভয় করা, তার আদেশ মেনে চলা, গুনাহ থেকে বেঁচে থাকা। এই মাস আমাদের জীবনে নতুন এক শুরু হতে পারে যদি আমরা তা যথাযথভাবে কাজে লাগাই। কারো পরিবর্তন দেখে উপহাস নয়, বরং দাওয়াত দাও। রমাদানে আমরা অনেককেই নতুনভাবে নামাজে আগ্রহী হতে, ইসলামের দিকে ফিরে আসতে বা পর্দার প্রতি যত্নশীল হতে দেখি। কেউ কেউ হয়তো আগে এসব করতেন না, কিন্তু রমাদানের বিশেষ বারাকা তাদের পরিবর্তন ঘটায়। এই সময় কেউ যদি তাদের পরিবর্তন নিয়ে ব্যঙ্গ বা সমালোচনা করে, তবে তা অত্যন্ত ঘৃণিত কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের কোনো দোষ নিয়ে হাসাহাসি করে, সে নিজেই সেই দোষে লিপ্ত না হওয়া পর্যন্ত মারা যাবে না। তিরমিজি 2505। তাই বরং তাদের উৎসাহিত করা উচিত, তাদের জন্য দোয়া করা উচিত এবং ইসলাম সম্পর্কে সুন্দরভাবে বোঝানো উচিত। আল্লাহর দরবারে কার আমল কবুল হবে আর কে হেদায়েত পাবে তা আমরা জানি না। ধন্যবাদ সবাইকে।